নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে ম্যাথ বাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ করব এবং টাইপস নম্বর 1 কে গাদ্দা মাছিয়ে দেব উইদাউট ফর্মুলায়। তো তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত উইদাউট ফর্মুলায় ম্যাথ করতে চাও তাহলে অবশ্যই ম্যাথ বাবুর সঙ্গে জয়েন থাকো। আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে 216 মিনিমাম 200 পিস করে ম্যাথ করব, 200 পিসের উপরে ম্যাথ করব, যাতে আমাদের গ্রুপ ডি সিলেকশনটা একদম কনফার্ম হয়ে যায়। তো এবছরে যদি তোমাদের স্বপ্ন থাকে গ্রুপ ডিতে তোমরা জব লাগিয়ে দেবে, তাহলে 100% দা ম্যাথ বাবুর চ্যানেলের সঙ্গে জয়েন থাকো। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। বলছে দুজন ব্যক্তি, তাহলে একজন ব্যক্তি আমি ধরলাম এ, এর গতিবেগ কত আছে 12 কিলোমিটার পার আওয়ার, খুব ভালো। সেকেন্ড ব্যক্তি অর্থাৎ বি ধরলাম, একে 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। কিন্তু এরাই যাচ্ছে, তো যাচ্ছে কোথায় আমার প্রিয় বিদ্যার্থী? কোথায় যাচ্ছে আমরা কিন্তু জানি না। তখন জানার জন্য এই দুটোকে এলসিএম করতে হবে। এলসিএম করলে 60 হবে, 12 আর 15 এলসিএম করলে তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, তাহলে 1 ঘন্টার গতিবেগ বার হবে। অতএব 60কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 5 ঘন্টা হবে, 5 12 60। আবার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাই তুমি বলবে স্যার 4 ঘন্টা হবে। এদের মধ্যে ডিফারেন্স কত? 1 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তুমি বলবে স্যার 60 মিনিট না হয়ে এখানে তো ডিফারেন্স একজন অপরজনের থেকে 30 মিনিট বেশি নিয়েছে, 60 মিনিট না হয়ে 30 মিনিট বেশি। তুমি বলবে স্যার তাহলে 30কে 60 দ্বারা ভাগ করো, তাহলে 1/2 গুণ বেশি। এটা একটা লাঠি, আর লাঠি কিন্তু জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট। এই লাঠির ব্যবহার শিখে গেলে তুমি ম্যাথ সব শিখে যাবে। তাহলে 30কে 60 দ্বারা যদি তুমি ভাগ করো, 30কে 60 দ্বারা যদি ভাগ করো, তুমি বলবে স্যার কত হয়? হাফ। তাহলে এখানে কিন্তু হাফ গুণ বেশি, তাহলে 60 কিলোমিটার না হয়ে হাফ গুণ বেশি হবে আমার প্রিয় বিদ্যার্থী। তার মানে 60 গুণ হাফ, তা কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 30 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা কিন্তু উইদাউট ফর্মুলায় ম্যাথ করছি, তার জন্য আমাদের এই প্রসেসটাকে কিন্তু সবার আগে অ্যাপ্লাই করতে হবে এবং 200 পিস পর্যন্ত আমরা ম্যাথ করব স্টেপ বাই স্টেপ, টাইপস নম্বর 1 2 3 4 করে। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো আমাদের, দেখে নিই। বলছে দুজন ব্যক্তি, আবার দুজন ব্যক্তি। তাহলে ধরো মনে করো একজন ব্যক্তি এ, এর গতিবেগ কত আছে 9 কিলোমিটার পার আওয়ার, আর একজন গতিবেগ বি, তার গতিবেগ কত আছে 10 কিলোমিটার পার আওয়ার। এদের দুইজনের এলসিএম করলে তুমি বলবে স্যার কত? 90 হয়। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, টোটাল 90 কিলোমিটার যাচ্ছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 10 ঘন্টা টাইম লাগে। আবার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 90কে 10 দ্বারা ভাগ করলে 9 ঘন্টা টাইম লাগে। এদের মধ্যে ডিফারেন্স তুমি বলবে স্যার 1 ঘন্টা, আর 1 ঘন্টা না হয়ে 60 মিনিট। এ পর্যন্ত তুমি কাজ কমপ্লিট করো। বলছে না, একজনের চেয়ে অপরজন 20 মিনিট বেশি নেয়, তাহলে এটা না হয়ে 20 মিনিট। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 1/3 গুণ বেশি। তাহলে 90 না হয়ে 1/3 গুণ বেশি, তাহলে 90 গুণ 1/3, তুমি বলবে স্যার কত? 30। তাহলে 3 3 90 মানে 30 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে সেই ডিস্টেন্সটা, স্থানটির মধ্যে দূরত্ব 30 কিলোমিটার। আমার প্রিয় বিদ্যার্থী, আমরা বুঝতে পারছি তো যে আমরা প্রত্যেকটা ম্যাথকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। চলো আমাদের নেক্সট 3য় নম্বর ম্যাথ। এখানেও আবার সেই দুজন ব্যক্তি। তাহলে এ একটা ব্যক্তি যার 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, আর বি একটা ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আমার প্রিয় বিদ্যার্থী, বলছে একই দূরত্ব অতিক্রম করে, দূরত্বটা কি? তাহলে সেটা জানার জন্য এদের এলসিএম করতে হবে। তুমি বলবে স্যার 5 আর 3 এর এলসিএম হচ্ছে 15 হয়, তাহলে 15 কিলোমিটার ডিস্টেন্সটা। তাহলে চলো লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 5 ঘন্টা টাইম লাগে, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3 ঘন্টা টাইম লাগে। এদের মধ্যে ডিস্টেন্স কত? আমি যদি বলি, তুমি বলবে স্যার 2 ঘন্টা, আর 2 ঘন্টা না হয়ে 120 মিনিট, আর 120 মিনিট না হয়ে কত বলেছে আমার প্রিয় বিদ্যার্থী? 40 মিনিট বলেছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3 4 12, অতএব 1/3 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 1/3। তাহলে 15 গুণ 1/3 মানে কত? কাটাকুটি করো 5। তাহলে 5 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি যে কোনো অঙ্ক কিন্তু আমরা একই টাইপস আছে বলে আমরা এই টাইপসের মধ্যে কমপ্লিট করে দেব। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। তাহলে এ এক ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার আমার প্রিয় বিদ্যার্থী, আর বি এক ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার।
তুমি বলবে স্যার 72 আর 90 এর এলসিএম করতে হবে। তাহলে 72 আর 90 এর এলসিএম করলে কত হয়? 360 হয় আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা 360 কিলোমিটার, তাহলে 360 তো আমার প্রিয় বিদ্যার্থী পাস। এবার বলবে স্যার 360 কে 72 দিয়ে ভাগ করো, 5 ঘন্টা টাইম লাগবে, আর এটা কত? 4 ঘন্টা। এদের মধ্যে ডিফারেন্স কত? 1 ঘন্টা। আর এখানে দেখো 1 ঘন্টা টাইম না লেগে 1 ঘন্টা লেগেছে, তাহলে এটাকে কি মিনিটে করার দরকার আছে? না। আগের অঙ্ক আমরা কেন মিনিট করেছি? আগের অঙ্ক মিনিট করেছি দেখো, তার কারণ হচ্ছে এখানে মিনিটে দেওয়া ছিল আমার প্রিয় বিদ্যার্থী, কিন্তু এখানে আমাদের কি বলেছে? এখানে বলেছে যে আমাদের 1 ঘন্টা কম সময় লেগেছে, অর্থাৎ ঘন্টাতেই আছে, 1 না হয়ে 1, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 1 গুণ বেশি, তাহলে 360 কিলোমিটার না হয়ে 1 গুণ বেশি, তার মানে 360 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব স্থানটির দূরত্ব 360 কিলোমিটার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কে আমরা গাদ্দা মাছিয়ে দিই। দেখি দুটি বাস 45 কিমি পার ঘন্টা, তাহলে বাস ধরো বাস বিতে বাস, একটা বাস কি করছে? 45 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। অপর একটা বাস মানে B2 বাস বা B1 বাস, সে কি করছে? 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তুমি বলবে স্যার যাচ্ছে তো যাচ্ছে কোথায়? তাহলে কি করতে হবে? তুমি বলবে স্যার এলসিএম করতে হবে, কোথায় যাচ্ছে। তাহলে 45 আর 60 এর এলসিএম কত? তুমি বলবে 45 আর 60 এর এলসিএম আমার প্রিয় বিদ্যার্থী 180। তাহলে 180 কিলোমিটার, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 4 ঘন্টা টাইম লাগে, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 ঘন্টা টাইম লাগে। এদের মধ্যে ডিস্টেন্স কত? 1 ঘন্টা। আর 1 ঘন্টা না হয়ে দেখো 5 পূর্ণ 1/2, অতএব 5 পূর্ণ 1/2 মানে 5 দুগুণ 10 আর 11/2 ঘন্টা। তাহলে এটাও ঘন্টা আছে, এটাও ঘন্টা। তুমি বলবে স্যার 11/2 ঘন্টা টাইম লাগে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার সেই 11/2 হবে। তাহলে এটা না হয়ে 11/2, তাহলে 180 গুণ 11/2, তাহলে কাটো 90, তাহলে 990 কিলোমিটার ডিস্টেন্স। অতএব কতটা ডিস্টেন্স গিয়েছিল? 990 কিলোমিটার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী তোমরা সমস্ত ম্যাথ গাদ্দা মাছিয়ে দিয়ে দিতে পারবে। এটা তোমাদের HW থাকছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার প্রিয় বিদ্যার্থী, অবশ্যই কমেন্ট জানাবে। তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তাহলে আমরা তোমাদের জন্য সেশন কিন্তু অনেক মজাদার করতে চলেছি। এবার তোমাদের স্বপ্নকে সাকসেস করতে চলেছি। অতএব রেলে গ্রুপ ডির চাকরি 100% তোমাদের সাকসেস করতে পারে। তাহলে চলো আমার প্রিয় বিদ্যার্থী, এ এবং বি, তাহলে এ একটি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, এর গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, আর বি ব্যক্তির গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। দুটি স্থানের মধ্যে দূরত্ব কতটা দেখে নিই। তুমি বলবে স্যার এদের লসাগু 90, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে 10 ঘন্টা, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে 9 ঘন্টা টাইম লাগে। এদের মধ্যে ডিস্টেন্স 1 ঘন্টা, আর 1 ঘন্টা না হয়ে বলছে 36 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান সমান আমার কত মিনিট আমার প্রিয় বিদ্যার্থী? 60 মিনিট। 60 মিনিট। তাহলে তুমি বলবে স্যার 60 না হয়ে কত? 60 না হয়ে 36 মিনিট, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার এটা কাটছে? 100% না কাটলেও তুমি 6 দিয়ে কাটছে, 6 ছক 36, 6 10 কে 60। তুমি বলবে স্যার আরো কাটছে, তাহলে 2 দিয়ে 3 দুগুণ কত? 3 দুগুণ 6, 5 দুগুণ 10। তুমি বলবে স্যার 3/5 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 3/5 গুণ বেশি। অতএব 90 সাথে 3/5, 5 18 90, অতএব 3 18 কত? 54 কিলোমিটার ডিস্টেন্স আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমরা কিন্তু যে কোনো ম্যাথকে কমপ্লিট করতে পারো। এটা ছিল আমাদের টাইপস নাম্বার 1 এর ম্যাথ। আর একটা ও মাই গড, চলো আমাদের নেক্সট 8 নাম্বার ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিয়ে আসি। তাহলে ধরো রমেন তার বাড়ির পাশে একটি শহরে 50 কিলোমিটার পার আওয়ার গতিতে এবং 45 কিলোমিটার গতিতে ফিরে আসে। রমেন কি করেছে? সে যাওয়ার সময় 50 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর সেই রমেনই ফিরে আসার সময় 45 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে এসেছে। তাহলে এই রমেন গেছে তো গেছে, কোথায় গেছে? চলো তাহলে 50 আর 45-এর আমাদের এলসিএম করতে হবে। তুমি বলো স্যার 50 আর 45-এর এলসিএম আমাদের কত হতে পারে? তাহলে আমরা যদি দেখি 50 আর 45-এর এলসিএম, তুমি বলবে স্যার চলো আমরা দেখে নিই 50 আর 45-এর এলসিএম। তুমি বলবে এটা 5 10 কে কত? 50, 5 10 কে 50, আর এটা 5 9 45। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5 দুটোর থেকে একটা, আর হচ্ছে 10 আর 9 আছে। তাহলে 9 10 কে 90,
5×10 = 50, মানে 5×9 = 45, 450 কিলোমিটার দূর। 450 কিলোমিটার দূর। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 9 ঘন্টা টাইম লাগে, 5×9 = 45, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 10 ঘন্টা টাইম লাগে। ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টার। আর 1 ঘন্টা না হয়ে 1 ঘন্টার কথাই বলেছে, ডিফারেন্সটা কত? 1 ঘন্টার। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1 গুণ বেশি। তাহলে 450 না হয়ে 1 গুণ বেশি, মানে 450 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এ ফর আপেল। তো এইভাবে আমরা আস্তে আস্তে ম্যাথ বাবু চ্যানেলের সমস্ত ম্যাথকে কমপ্লিট করে দেব। আমাদের ফার্স্ট টাইপস নাম্বার 1 আমরা কমপ্লিট করলাম। অতএব তোমরা 1 কমপ্লিট করেছো। আর যেটা তোমাদের HW করতে দিয়েছি অবশ্যই করতে ভুলবে না। আমরা কিন্তু 216 পিস ম্যাথ করব, টোটাল 216 পিস। এই টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে 216 পিস ম্যাথ করতে চলেছি, যে যাতে তোমরা রেল বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো এবং পুলিশের এক্সাম বলো, সমস্ত কিছু কিন্তু ডান হয়ে যাবে। একবার তোমরা 216 পিস ম্যাথ এর উপর থেকে করবে, ব্যাস তোমাদের চাকরি কনফার্ম। ম্যাথের জন্য টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমরা শিখে যাবে। চলো আজকের রাত্রে তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দের মাতরম।